নাম হচ্ছে সাগর বাদ্যকর, বাঁকুড়া জেলা ক্ষেতমজুর ইউনিয়নের সেক্রেটারি, ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির সাধারণ সহ সম্পাদক। কমরেড, ক্ষেতমজুরদের কি সমস্যা এই মুহূর্তে সেইটা আপনার কাছে জানতে চাইব, যে বা তাদের রাজ্য সরকারই বলুন বা কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সমস্যার কি কোনো সমাধান করবার চেষ্টা করছে, বা তাদের পাশে দাঁড়ানোর কি কোনো তাদের কোনো কিছু আছে, কোনো স্কিম বা কিছু এরকম আছে? এটা এক। দুই হচ্ছে যে সিপিআইএম পার্টি বা ক্ষেতমজুর সংগঠন তারা কিভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে, তাদের সংগ্রামে তাদের পাশে দাঁড়াচ্ছে? না, এই মুহূর্তে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্পেশালি ক্ষেতমজুর অংশের মানুষের জন্য, বিশেষ করে যারা গ্রামে চাষের কাজ করে সারা বছর, ধান কাটার কাজ করে, এইটুকুই তো মানে গ্রামাঞ্চলে ক্ষেতমজুরদের কাজ বলতে এইটুকুই বোঝায়। তাহলে এইটুকু কাজের উপরে তাদের সংসার সেইভাবে চলে না। এমনকি চাষ করার পরে এবং ধান কাটার পরে যে মজুরি, সেই মজুরিটা সংসারের পক্ষে যথেষ্ট নয়, একদম যৎসামান্য। কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার এদের স্পেশালি এই অংশটাকে নিয়ে নির্দিষ্ট কোনো স্কিম নেই, নির্দিষ্ট কোনো ভাবনা নেই। এবং সেই জন্য আমরা সর্বভারতীয় স্তর এবং রাজ্য স্তর এবং জেলা স্তর আমরা চাইছি, এমনকি এই যে প্রায় 3 বছর হয়ে গেল 100 দিনের কাজটা বন্ধ আছে। গ্রামেগঞ্জে গ্রামের গরিব মানুষদের একমাত্র সম্বল ছিল যে গাঁতি কোদাল মাথায় নিয়ে পুকুরে যাওয়া, মাটি কাটা, মাটি কেটে স্থায়ী সম্পদ সৃষ্টি করা, সম্পদ সৃষ্টি করার মাধ্যমে নিজেদের রোজগারের ক্ষেত্রটাকে সরকার একটা সাংবিধানিক প্রাধান্য দিয়েছিল যাতে 100 দিনের কাজ পায়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রায় 3 বছর হয়ে গেল 100 দিনের কাজ তো বন্ধ। এমনকি বহু এখনও শ্রমিক রয়েছেন যারা কাজ করেও মজুরি পায়নি। কাজেই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নির্দিষ্ট কোনো স্কিম এটাতে নেই, এটা আমরা খুব দায়িত্বের সাথে বলতে পারি। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে অল ইন্ডিয়া এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন পশ্চিমবঙ্গে ছিল না, এবং এইটার জন্য আমরা চাইছি গ্রামের গরিব অংশের মানুষ, একটা সময় ছিল যারা প্রপলাল, পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার ছিল, প্রপলাল প্রভিডেন্ট ফান্ড ফর ল্যান্ডলেস এগ্রিকালচারাল লেবার্স, সেই লেবার্সদের জন্য একটা পঞ্চায়েতে গ্রামের গরিব অংশের মানুষ, ক্ষেতমজুর অংশের মানুষ তারা টাকা জমা দিত এবং টাকা ফিরে একটা নির্দিষ্ট সময় ছিল, সেই সময়ের পরে টাকাটা তারা ফেরত পেত। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে বহু জায়গায় সেইটা বন্ধ হয়ে গেছে। এমনকি তাদের যে রিফান্ডেবল মানি, ফেরতযোগ্য যে টাকা যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। আমাদের বাঁকুড়া জেলার ক্ষেত্রে আছে বিষ্ণুপুর ব্লক এলাকায়, বিষ্ণুপুর মহকুমা এলাকায়, অযোধ্যা, বেলসুলিয়া, এখানে অসংখ্য উপভোক্তা আমাদের সময়ে এই প্রকল্পের আওতায় এসেছিল, তাদের টাকা পয়সা তারা আর রিফান্ডেবল জায়গায় নেই, তারা টাকা পয়সা পাচ্ছে না। কাজে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে আমরা বাধ্য করতে চাইছি আমাদের আন্দোলনের মধ্য দিয়ে, যে এই সময় 100 দিনের কাজ গ্রামের গরিব অংশের মানুষ যারা দীর্ঘদিন ধরে কাজটার থেকে বঞ্চিত হয়েছে, সাংবিধানিক একটা নির্দিষ্ট জায়গা আছে কাজটা চালু করার, কিন্তু সেক্ষেত্রেও যখন তারা বঞ্চিত, সেই বঞ্চিত অংশকে নিয়ে আমরা চাইছি যাতে গ্রামেগঞ্জে গ্রামের মানুষের কর্মসংস্থান সুনিশ্চিত প্রকল্পে তারা কাজটুকু পায়।